فقال لهم رسول الله فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها أعوذ بالله من الشيطان الرجيم আপনাদের কাছে কষ্ট মনে হচ্ছে মনে হয়, এতদিন তো আপনারা এগুলো শুনেই পড়ছেন না, প্র্যাকটিস করছেন না। এখন একসাথে পড়ানোর কারণে হইতে পারে আউলা জাউলা আপনার মাথায় লাগবে। ভাই এমন আসতে হবে আপনার এক আয়াত এক এক মাকামাতে পড়তে পারেন, এরকম তেলাওয়াত কি করেন মানে অভ্যাস করেন, ঠিক আছে? তাইলে দেখবেন যে পড়ার মান আলাদা থাকবে। কথা বুঝেন নাই? একটা পৃষ্ঠা পড়বেন, একটা পৃষ্ঠা পড়ার ক্ষেত্রে 2-3টা মাকামাত কি করবেন ব্যবহার করবেন, তাইলে দেখবেন পড়ার মান অন্যরকম থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ? তো ভালো করে কি করেন শিখেন, মাকামাত শিখেন, তেলাওয়াতের বিভিন্ন সুর শিখেন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আপনাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله হিজাজ এমন একটা মাকামাত, এটা খুব মায়াবী, খুব আবেগ এর ভিতরে, বুঝতে পারছেন? খুব আবেগ এটার ভিতরে। এটা নামাজে পড়বেন, হিজাজ পড়বেন, মাশারির বিভিন্ন সুরে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইসব সুর নামাজে পড়লে মনটা অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় নামাজে। হ্যাঁ, فقال لهم رسول الله ناقة الله وسقياها
فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها আলহামদুলিল্লাহ আমরা চারটা মাকামাত করলাম তাই না, চারটা সুর তাই না, চারটা সুর ধরেন, চারটা 5 দিন বা 1 মাস পাগলের মতো মেহনত করলাম, বাকি 11 মাস ফালা রেখে দিলাম, তাইলে আমাদের পরিবর্তন এরকম হবে না। কিন্তু 12 মাস যদি প্রতিদিন 1 ঘন্টা করে করেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনার 1 বছর পরে ফায়দা, এত পরিমাণ ফায়দা পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এই জন্য প্রতিদিনের একটা রুটিন তৈরি করা। আপনাদেরকে বারবার বলছি, প্রতিদিন কমপক্ষে কিছুক্ষণ হইলে সময় বের করে কি করা, প্র্যাকটিস করা। ওই মাদ্রাসা ছাত্রদের তেলাওয়াত সুন্দর হয়, ভালো ভালো মাদ্রাসার, যেমন আপনারা জানেন কারি নাজমুল হাসান শাহ হুজুরের মাদ্রাসা, তারপর নেসার শাহ হুজুরের মাদ্রাসা আছে, আর অনেক মাদ্রাসা আছে না, এগুলা থেকে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ভালো রেজাল্ট করে, শুনছেন না আপনারা? তো এগুলা প্রতিষ্ঠানে অধিকাংশের বেশি 1000-1500 ছাত্র থাকলে, 1000 ছাত্র যখন 300 ছাত্র ফারেক হয় রমজানের আগে, তখন দেখা গেছে যে আপনাদের কমপক্ষে 200 ছাত্রদের তেলাওয়াত মানসম্মত তেলাওয়াত থাকে। কি জন্য? সে শুরু থেকে মস্কের একটা কি পায়, বাতাস পায়। এই বাতাসের কারণেই কি তার পরিবর্তন আসে। আর এই যদি হবিব ভাইয়ের মতো পোলাপান থাকে, বাতাস পাইলেই কি হবে না, কাজে আসবে না। ওই যে 300-র ভিতরে 200 বলছি, আর 100 পোলাপান হচ্ছে হবিব ভাই। কি হবিব ভাইয়ের মতো হওয়া যাবে না। আমরা তো সবাই বুঝমান মানুষ, তো আমরা নিজে থেকে প্র্যাকটিস করবো তো ইনশাল্লাহ। ভাই আপনারা যে সুরে আপনার ভালো লাগবে, আমি এখানে পড়াইছি, 4টা সুর পড়তে হবে আপনাদেরকে।